আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে একদম সিম্পল এবং ভীষণ মজাদার একটি রেসিপি, যেটা কিনা সকালে কিংবা বিকেলের নাস্তায় আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য আমি এখানে কিছু ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু যখন হাতের সময় বেশি থাকে তখন এইভাবে আমি পরোটা বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আর পরোটা একটি করে বানাই, আর একটির উপর পলিথিন বিছিয়ে তার উপর আরেকটি পরোটা, এভাবে পার্ট বাই পার্ট কিন্তু আমি পলিথিন দিয়ে পরোটাগুলি রেখে দিই। আর একদম তাজা পরোটার মতোই কিন্তু থাকে। আর যখন এভাবে ভেজে নিয়ে খাই তখন কিন্তু একদম ইনস্ট্যান্ট পরোটার মতোই স্বাদটা অটুট থাকে। আপনারা এভাবে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। আর আমার হাতে সময় থাকলে আমি কিন্তু ফ্রোজেন করে রাখি এভাবেই পরোটা। আমি কিন্তু নর্মাল ফ্রিজে রাখি না, ডিপ ফ্রিজেই পরোটা কিংবা রুটি এইভাবেই আমি সংরক্ষণ করে থাকি। তো অল্প করে ঘি দিয়ে কিন্তু আমি পরোটাগুলি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি ছাড়াও কিন্তু পরোটাগুলি ভেজে নিতে পারেন। তো শর্মা আমরা যেভাবে বানিয়ে থাকি সেই স্টাইলেই কিন্তু আমি আজকের রেসিপিটি বানানো ট্রাই করছি। আর আজকে কিন্তু আমি বিফ দিয়ে ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি পলিথিন একটির পর একটি বিছিয়ে এভাবে পরোটাগুলি সংরক্ষণ করি। আর কোনো এয়ারটাইট বক্সে রেখে দেবেন, তাহলে দেখবেন পরোটাগুলি একদম ইনস্ট্যান্ট পরোটার মতোই কিন্তু স্বাদ অটুট থাকবে। আর লাগছে গাজর আর শসা। তো শসা কিন্তু আমার হাতে কাছে ছিল না, এটা তরকারির শসা। তো এটা দিয়েই কিন্তু ট্রাই করছি। আর ভিতরে যে বিচিটা থাকে এটা কিন্তু আমি রেখে দিচ্ছি। আর এখন এটাকে যতটা সম্ভব আমি এটা জুসটা বের করে নেব। কিভাবে বের করে নিচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন। তো গাজর এবং শসার জুসটা কিন্তু এভাবে বের করে নিতে হবে, তা না হলে কিন্তু পানসে পানসে লাগবে আর তখন খেতে ভালো লাগবে না। দেখতে পারছেন কতগুলি জুস বেরিয়ে এসেছে। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর গাজর আর শসাটাকে আমি এখন এই মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এক কথায় এটা কিন্তু একটা ফাঁকিবাজি নাস্তা। যখন কিন্তু ঘরে সকালে কিংবা বিকেলের নাস্তায় কোনো কিছু বানিয়ে নিতে ইচ্ছে করে না, ঝটপট এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন। বাচ্চারাও পছন্দ করে আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো এখন এর সাথে আমি কিছু অ্যাড করে দিব উপকরণগুলি। আর এই ফাঁকে কিন্তু আমি পরোটাগুলিও ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর তেল ছাড়া ঘি ছাড়া কিন্তু আমি ভেজে নিয়েছি। আর কিছু ঘি দিয়ে ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য। তো যারা তেল ছাড়া ঘি ছাড়া পছন্দ করেন পরোটা, তারা কিন্তু এভাবে ভেজে নিতে পারেন আমার মতো করে, যারা ডায়েট কন্ট্রোল করছেন। আর রেসিপিটি কিন্তু আমি শর্মা স্টাইলে বানানো ট্রাই করছি। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেয়োনিজ। আর মেয়োনিজ কিন্তু আমরা যদি হাতে কাছে কিনে রেখে দিই, যখন তখন কিন্তু বিভিন্ন ধরনের মজাদার রেসিপিগুলি খুব সহজে বানিয়ে নিতে পারি। তো আমার পরিমাণ মতো প্রায় 3 টেবিল চামচের মতো মেয়োনিজ অ্যাড করে দিলাম। আর মেয়োনিজ কিন্তু ঘরেও তৈরি করে নেওয়া যায়। আর রেসিপি যে কোনো চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। বিভিন্নভাবে কিন্তু মেয়োনিজ আমরা বানিয়ে থাকি। আর আপনারা চাইলে খুব সহজে কিন্তু মেয়োনিজ বাসায়ও তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে এটার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আবার চাইলে এর সাথে কিন্তু আরও ইনগ্রিডিয়েন্টগুলি আপনারা অ্যাড করে নিতে পারেন, যেমন ক্যাপসিকাম, কাঁচামরিচ, এইসব আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা আরও কিছু উপকরণ অ্যাড করে নিতে পারেন। আর এখানে আমি কিছু গরুর মাংস এভাবে ঝুরা ঝুরা করে ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে চিকেন দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন। আর দিয়ে দিলাম কিছু চিনি, প্রায় 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর গরুর মাংস থেকে আমি কিছু এখানে অ্যাড করে দিলাম। আর গরুর মাংসটাকে কিন্তু আমি পেঁয়াজটা একটু মোটা সাইজ করে কেটে নিয়ে গরুর মাংসের সঙ্গে ভেজে নিয়েছি। আর গরুর মাংসটাকে কিন্তু ঝুরা ঝুরা করে নিয়ে আমি তার সাথে পেঁয়াজ
অ্যাড করেছিলাম, আর সেটাই কিন্তু আমি ভেজে নিয়েছি, আর সেটাই কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম। তো চিকেন দিয়েও কিন্তু সেম প্রসেসে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আর একটু গোলমরিচের গুঁড়িও কিন্তু অ্যাড করে দিয়েছি। আসলে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু আরও ইনগ্রেডিয়েন্টগুলি অ্যাড করে দিতে পারেন। আর কিছু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, শুকনো মরিচ টেলে নিয়ে হালকা একটু অ্যাড করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন কিভাবে বানিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করবেন। তো আমি একটু কিন্তু বেশি পরিমাণেই ভিতরে দিয়ে দিয়েছি সবটা, দিয়ে এভাবে ফোল্ড করে নিয়েছি শর্মার মতো করে, দেখতেই পারছেন। আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এটা সকালে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আপনারা চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন, আর আবার চাইলে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাচ্চাদের টিফিনেও কিন্তু ট্রাই করতে পারেন। তো এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।